নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন প্রতীক নিয়ে ইসির সঙ্গে টানাপোড়েনের মুখে। দলটি চাচ্ছে শাপলা, কমিশন বলছে বিধিমালায় নেই। আর এই ইস্যুটি ইতিমধ্যেই রাজনীতিতে বিতর্ক ও সম্ভাব্য আন্দোলনের সূত্র বুনে দিচ্ছে। ইসি বলছে বিধি নিয়মে শাপলা নেই, আমরা অন্য প্রতীক বাছব। এনসিপি বলছে শাপলা জাতীয় প্রতীকের অংশ, আইনি কারণে শাপলা দেয়া উচিত। শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত হবে তা ঠিক করবে রাজনৈতিক অগ্রাধিকার ও মাঠের গতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও তাদের পছন্দের প্রতীক শাপলা বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন এবং দলের মধ্যে চরম অমীমাংসা দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে চিঠি, প্রতিবেদন, বৈঠক ও আলাপ আলোচনার পরও সমাধান না হওয়ায় টানাপোড়েন তীব্রতর হয়েছে। ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচনী বিধিমালায় শাপলা তালিকাভুক্ত নয়, তাই ইসি সেটি বরাদ্দ দিতে পারবে না। বরং কমিশন নিজ বিবেচনায় কোনো অন্য প্রতীক নির্ধারণ করে গেজেট জারি করবে। সোমবার আগারগাঁওয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই কথা জানিয়েছেন। তবে এনসিপি অনড়, শাপলা না পেলে তারা ভেবে দেখবে ইসি পুনর্গঠন সহ কঠোর রাজপথ কর্মসূচির পথ অনুসরণ করবে কিনা। দলের শীর্ষ নেতারা দাবি করছেন আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা না দিয়ে শাপলা বাদ দিলে সেটি অসাম্যকেন্দ্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত হবে, ফলে তারা তা মানবে না। এনসিপি জানিয়েছে যথাসময়ের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা যে কোনো একটি আইনিভাবে বিধিবদ্ধ করলে দল তাদের পছন্দ পূরণ চায়। জুনে তারা শাপলা, কলম ও মোবাইল ফোন প্রাথমিকভাবে চেয়েছিল, পরে কলম ও মোবাইল ছাড়ার পরও শাপলায় অনড় থেকে যায়। ইসির দপ্তরে গত 7 অক্টোবর থেকে তারা বিভিন্ন নমুনা ও নথি দিয়েও তাতে সাফল্য পায়নি। দলের নীতি নির্ধারকরা বলছেন শাপলা প্রতীক না পেয়ে যদি গেজেট প্রকাশ করা হয় তারা তা মানবে না এবং এই ইসির অধীনে নির্বাচন অসম্ভব বলে জানাচ্ছেন। এনসিপির নেতারা পূর্বাভাস দিচ্ছেন আইনি লড়াই, রাজনৈতিক মতবিরোধ ও বৃহৎ জনমুখী আন্দোলন তাদের পরবর্তী বিকল্প। দলের এক শীর্ষ নেতা বলছেন, আমরা শাপলা না পেলে রাজপথে নামব, কোনো আইনি ব্যাখ্যা ছাড়া গেজেট হলে তা ছাপিয়ে নিতে পারব না। ইসির অবস্থান জানাতে গিয়ে কর্তৃপক্ষ বলছে নির্বাচন কমিশন প্রতীক নির্ধারণে স্বাধীন। বিধিমালার বাইরে গিয়ে কোনো প্রতীক সংযোজন করা সম্ভব হলে বিধিমালা সংশোধন প্রয়োজন। সেই সংশোধন প্রক্রিয়া সময় সাপেক্ষ আর নির্বাচনী সময়সীমার সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয় বলে ইসি উল্লেখ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রতীক ইস্যু কেবল নাগরিক পার্টির সমস্যা নয়, এটি ছোট দলগুলোর সাংগঠনিক পরিচিতি ও ভোটবৃত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতীক হারালে জনপ্রতিনিধিত্বে বাধা, প্রচারণার অসুবিধা ও ভোটার বিভ্রান্তি বাড়তে পারে, ফলে বিষয়টি রাজনৈতিক সংবেদনশীল হয়ে উঠেছে। এনসিপির পক্ষ থেকে জানানো অভিযোগ মূলত দুটি। এক, শাপলা যেমন জাতীয় প্রতীকের উপাদান, তাই তা নির্বাচনী প্রতীক তালিকায় অন্তর্ভুক্তির যোগ্য। 2, বিভিন্ন দলকে বিধানমূলক বিরোধিতা সত্ত্বেও অনুরূপ প্রতীক এবং জাতীয় প্রতীক সমূহ বরাদ্দ করা হয়েছে, ফলে নৈতিক ও আইনি কনসিস্টেন্সি নেই। ইসি বলছে বিধিমালায় তালিকাভুক্ত নন এমন প্রতীক আইনিভাবে তালিকাভুক্ত করে দেয়া যাবে না। বিধিমালা সংশোধন ছাড়া কমিশন অন্য প্রতীক ছাড়াই গেজেট প্রকাশ করবে, এটাই তাদের অবস্থান। যদি ইসি গেজেট প্রকাশ করে এবং শাপলা না দেয়া হয়, এনসিপি সম্ভাব্যভাবে 3টি পদক্ষেপ নিতে পারে: আইনি চ্যালেঞ্জ, গণপ্রচারণা ও রাজপথ কর্মসূচি। দলের নেতারা ইতিমধ্যেই পুনর্গঠন দাবির হুঁশিয়ারি দিয়েছেন এবং রাজনীতির মঞ্চে শক্তভাবে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করেছেন। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন এই বিরোধের ধরন আগামী নির্বাচনী পরিস্থিতিতে ক্ষমতায় থাকা রাজনৈতিক পরিবেশ ও ইসির ইমেজ উভয়কে প্রভাবিত করবে। শাপলা প্রতীক কঠিন এক প্রতীকী বিষয়, আইনি যুক্তি, প্রশাসনিক বিধি আর রাজনৈতিক হালচালের মোড় সব মিলিয়ে এই ইস্যু জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সূত্র হতে পারে। আগামী কদিন এই ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়বে এবং সিদ্ধান্তই বলবে কোন পদ্ধতি অবলম্বন করবে এনসিপি। এস এম শামীম, সুখবর।